নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট করে আরজি কর। আরজি করার সেই কাকে অ্যারেস্ট করলো, কে জামিন পেলো, কাকে কি জিজ্ঞাসাবাদ করছে, এগুলো না, আরো ডিপলি আলোচনা করব। সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণের মাধ্যমে একটা বুঝাচ্ছি। মনে করে যে আপনার বাড়িতে কোনো একটা ব্যক্তি একদম সিরিয়াস আর কি, রুগী আর কি সিরিয়াস। তো সেই রুগীকে বাঁচানোর জন্য আপনি কি ডাক্তার ডাকবেন, ডাক্তার ডাকার পর ডাক্তার চিকিৎসা করবে, সাইলেন দেবে, তারপর ইনজেকশন দিবে, ফাইল দিবে, ট্যাবলেট দিবে, ওষুধপাতি ইত্যাদি দিবে আর কি। তো সেই জিনিসগুলো ব্যবহারের পর আপনি কি ফেলে দেন, সেগুলো বর্জ্যকৃততা হিসেবে। এভাবে ইনজেকশনটা আপনি ফেলে দেন, যেটা সাইলেনের বক্স থাকে সেটাও, বোতলটাও ফেলে দেন, সেগুলো আর কাজে লাগান না আর কি, ফেলে দেন একদম শেষগুলো নাকি। কিন্তু আরজি কর হসপিটালে সেগুলো ফেলে দেয় না, সেগুলো আবার ব্যবহারের জন্য পাঠিয়ে দেয়। কি অবাক হচ্ছেন তো? আবার আপনি জানেন যে সেগুলো আর ব্যবহার হয় না, ইনজেকশন দ্বিতীয়বার ব্যবহার হয় না, একজন ব্যক্তি একটা ইনজেকশন, বাকিটা ফেলে দেওয়া হয়। পরে সেটা ফেলে দেওয়া হয়, সেটা ধ্বংস করে দেওয়া হয়, এবং কি সিলেনের যেগুলো বোতল আছে সেগুলো করে দেওয়া হয়, আর ব্যবহার হয় না। কিন্তু আরজি করে হয়, আবার রিউজ হয়। সেই যে সেখানে একটা হসপিটাল, মেডিকেল হসপিটাল, সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ রোগী আসে, রোগী যায়, হাজার হাজার সাইলেন ব্যবহার করা হয়, হাজার হাজার ইনজেকশন লাগানো হয়, হাজার হাজার বোতল, হাজার হাজার যে সেলনের যে পাইপগুলো থাকে সেগুলো, আরো ইত্যাদি ইত্যাদি অনেক অনেক যন্ত্রপাতি সেখানে ব্যবহার করা হয় প্রত্যেক দিন। তো সেগুলো কি করা হয়, সেগুলো ফেলে দেওয়া হয় না, সেগুলো যত্ন সহকারে গুডাউনে একটা রাখা হয়, সেই গুডাউনে একটু পরিষ্কার করে আবার রিউজের জন্য পাঠানো হয়। তাহলে কি অবাক লাগছে না? অবাক লাগছে না? অবাক হওয়ারই কথা, কারণ এরকম ঘটনা হয়তো আপনি কোনোদিন শুনেননি বা দেখেননি। এবার মনে করেন সেই রিউজটা, সেই যেগুলো আর কি বর্জ্য পদার্থ আর কি, ইনজেকশন বা ইত্যাদি, মনে করে আপনি গেলেন আরজি কর হসপিটালে, আপনাকে একটা ইনজেকশন দিল, তাও আবার রিউজ। আপনি তো জানেন যে ইনজেকশন একবারেই একটি ব্যক্তিকে দেওয়া হয়, তারপর সেটা ফেলে দেওয়া হয়। কিন্তু আরজি করে আপনি গেলেন, আপনাকে রিউজ এর আগে অন্য কাউকে সেই ইনজেকশনটা দিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল, আর আপনি গিয়েছেন, আপনাকে সেই ইনজেকশনটা দিয়ে ইনজেকশন দিয়ে দিল, এবং কি আপনার শরীরে ব্যতিক্রমে আবার একটা নতুন রোগ দেখা দিল। হতে পারে, কারণ এগুলো রোগের ক্ষেত্রে অনেক থাকে, কিছু কিছু জীবাণ কি বলবো, আবহাওয়ার কারণে ছোঁয়াছুঁয়ি এর থেকে ওর হয়ে যায়, এরকম হয়ে গেল। মনে করেন যে ওই ইনজেকশনটা কোন একটা টিবি কিংবা যক্ষা রোগকে দিয়েছিল, সেই ইনজেকশনটা আপনাকে দিল, আপনারও যক্ষা রোগ হয়ে গেল। হতেও তো পারে, হবে বলছি না, হতেও তো পারে। তো সেটাই আমি বলতে চাচ্ছি আর কি, যে আরজি করে এই সন্দীপ ঘোষ লুকিয়ে চুপিয়ে এভাবে কীর্তি করেছে, এখন সেটা বাস্ট হয়েছে, এবং কি আমরা খবরের মাধ্যমে সেটা জানতে পেরেছি। যে সন্দীপ ঘোষ এর একটা গোডাউন ছিল, সেই গোডাউনে সমস্ত বর্জ্য পদার্থগুলো সেখানে জমা করা হতো, এবং কি সেগুলো পরিষ্কার করে আবার ইউজের জন্য পাঠানো হতো। তাহলে আপনি ভাবতে পারছেন কত বড় এরা খারাপ কাজ, কত বড় একটা কি বলবো আর, বলার ভাষা রাখে না, যে এত বড় একটা খারাপ কাজ করতে পারে, তাও আবার স্বাস্থ্যের উপর। স্বাস্থ্যের উপর কি বলবো, সেগুলো বিক্রি করে আবার লক্ষ লক্ষ টাকা ইনকামও করছে সন্দীপ ঘোষ। তাদের রোগীর কোনো নাই, যে রোগী যা মরবে বাঁচবে সেটা আমাদের কোনো যায় আসে না, আমাদের শুধু পয়সা চাইয়ে, সবকিছু ওদের আসল টাকাটা হলেই ওরা সন্তুষ্ট, খুশি। তো এবার করলো সিবিআইয়ের হাতে, সিজিও কমপ্লেক্সে অ্যারেস্ট হয়েছে, এখন থাকুক একটু জেলের ভাত খাক। অ্যাকচুয়ালি যে যেরকম করবে কর্ম, সে সেরকম ফল ভোগ পাবে। যেমন অনুব্রত, যেমন পার্থ, যেমন কুন্তল, যেমন যতীন্দ্র মল্লিক ইত্যাদি করেছে, আরো এরকম আছে লোক, ওরাও আস্তে আস্তে যাবে, যেটুকুই যাবে। তো অ্যাকচুয়ালি এরকম কীর্তিকলাপ করেছে সন্দীপ ঘোষ ভেতরে আরজি করে হসপিটালে। তো আমি এখন একটু কথা বলতে চাচ্ছি যে এরপরে আপনি কিন্তু সাবধানে যাবেন, যে আপনাদের লোকালে যে হসপিটাল আছে কিংবা ডাক্তারখানা আছে, সেটা কি সঠিক, সেই ইনজেকশনটাকে দিচ্ছে রোগীদের, সেটা কি অরিজিনাল, সেটা রিউজ না তো, এগুলো লক্ষ্য রাখবেন দর্শক। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, বিষয়টাকে যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।